আমি ফরিদউদ্দিন চরমোনাই কেন পছন্দ করি? আমি দেখছি বর্তমান বাংলাদেশে বাতিলকে প্রতিহত করার জন্য চরমোনাই ছাড়া কোনো শক্তি নেই। আজকে অনেক লোক আছে, তো চরমোনাই কোথা থেকে বাইর হয়েছে, তোর মাথা ব্যথা কেন? আহমদ শফি রহমতুল্লাহ যেই সিলসিলা, চরমোনাই ওই একই সিলসিলা। সন্দীপের হুজুর যেই সিলসিলা, হাফিজি হুজুর যেই সিলসিলা, চিটাগাঙ্গের বড় বড় বুজুর্গানের দিন যেই সিলসিলা, চরমোনাই তো সেই সিলসিলা। সবগুলি হযরত গঙ্গোহী রহমতুল্লাহর সিলসিলা। তোমার মনে চায় এই সিলসিলাতে বয়াত হও, তোমার মনে চায় এই সিলসিলাতে বয়াত হও। যে বলে চরমোনাই হক সিলসিলা না, সে কোন সিলসিলাকে হক মানে না। যাদের কাছে গেলে জাহান্নামের ফিকির আসে, চরমোনাই যায় হোক, যায় দেখবা জান্নাত আর জাহান্নামের বয়ান যখন হয় তো বৃষ্টির পানিগুলো যেমন পড়ে, চোখের পানিগুলো তেমন পড়ে। কারণ জাহান্নামের ভয় চোখের তালা খুলে দেয়। প্রশ্ন করেছেন চরমোনাইয়ের বিশ্বাসের তরিকা হক না বাতিল। আমি অনুরোধ করে বলবো, যিনি প্রশ্ন করেছেন ওনার তরিকায় কোনো বাতিল কাজ চালু আছে কিনা আপনি দেখুন, আমাকে বলবেন, তারপরে বলবো হক না বাতিল। আমার দৃষ্টিতে যদি কোনো লোকের কোনো বাতিল জিনিস ধরা পড়ে না, তাহলে আমি বাতিল খামোখা বলতে যাবো না। আগে খোঁজ করে দেখার দরকার কোন বাতিল তার মধ্যে আছে কিনা, নারী মুনিদের সাথে উনি ব্যাপারটা চলেন কিনা, কোন কাজ সুন্নতের খেলাফ করেন কিনা, নকল বন্দেগীর অভ্যাস আছে কিনা, তসবিহ অধিকার জিকির চালু আছে কিনা, তালাশ করুন। তালাশ করে দেখা যায় যদি আছে সে হক, যদি দেখা যায় নাই সে বাতিল। পীর যদি হইতে নাও তাহলে বর্তমান জামানার পীর হলো একমাত্র আমি যারে মনে করি সঠিক পীর হিসাবে আছে, যিনি খানকাতে পীর, ময়দানে পীর, আল্লামা পীর সাহেব চরমোনাইর যে ফয়জুল করিম সাহেব ওনার মতো হতে হবে। একমাত্র পীর উনাকে আমি মনে করি। আমি কোন ওনার মুরিদ না হতে পারবেন না, কিন্তু আমি ইদানিং যতগুলো আন্দোলন দেখতেছি, যিনি পীরের লেবাস, যার শব্দ আছে পীর সাহেব চরমোনাই, উনি একজন পীর। পীর হইয়া যদি রাজনীতি করতে পারে, পীর হইয়া যদি খানকা ঠিক রাখতে পারে, পীর হইয়া যদি উনি মাঠের ময়দানে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, এমন পীর গড়ে গড়ে আমরা চাই, ঠিক কিনা বলো? বাংলাদেশে এমন পীরের দরকার যিনি খানকাতে পীর, ময়দানে বীরের মতো। আগামী দিনের নেতৃত্ব যদি আল্লামা মামুনুল হক সাহেব দেয়, ফয়জুল করিম সাহেব দেয়, আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। আগামী দিনের রাহবার আমাদের ৮০০০ মাদ্রাসার সাইফুল হাদিস আহমদ শফি সাহেব যদি ডাক দেয়, মামুনুল হক সাহেব যদি ডাক দেয়, ফয়জুল করিম সাহেব যদি ডাক দেয়, তাদের ডাকে আমরা লাখো জনতা এক জায়গায় একত্রিত হতে প্রস্তুত, ঠিক কি বলেন? এই সমস্ত উলামায়ে কেরামদেরকে এখন আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। একমাত্র তারা দ্বীনের কাজ নিঃস্বার্থে করে যাচ্ছে, যাদের হুঙ্কারে বাতিল তরতর করে কাঁপতে আছে, ঠিক কিনা বলেন? তো ইসলামের উপর যত ফিতনা আসবে, টাকা পয়সার উপরে ভর করে, ইহুদি খ্রিস্টানের কাঁধে ভর করে, বিভিন্ন এজেন্সির কাঁধে ভর করে ফিতনা আসবে, তো তোমরা ঘাবড়াইও না, তোমরা ফু দিও, ফু দিলে উড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ ফু দেওয়ার লোক আল্লাহ তাআলা মিলে দিচ্ছে শাইখে চরমোনাই। যেভাবে মাঝে মাঝে উনি ফু দেন তো ফিতনা ভয় পায়। আর আমাদের মাঝে মাঝে একটু ফোর্স করতে হবে। সেই ফোর্স হলো যে আমরা যে আসি, আমরা যে ভেসে আসিনি, আমরাও এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক। অমুকে বলবে তোমাদেরকে বের করে দিব, তোমাকে বলবে তোমরা চলে যাও। এই চলে যাও যে বলতেছে ওরা গোলামের বাচ্চা। গোলাম চরমোনাইকে অন্য দিকে মনে করতাম, আমি তো বুঝতেছি তাদের মতো সুন্নতের উপর আমল করেন আর কেউ নাই। মনে হক না হক এটা বোঝার জন্য আমি কাসিমি সাহেবের আমার নামের সাথে কি লেখা, কাসিমি সাহেব লেখা। আমি দেওবন্দে লেখাপড়া করছি, দেওবন্দে ঘাস কাটছি না আমি যাইয়া। আমি 30 বছর 31 বছর হাদিস পড়াই, বুখারি পড়ে আজকে 18 বছর যাবত। আমি কি চরমোনাই হক না হক এটা বোঝার জন্য কারো কাছে এলেম ভাড়া করার প্রয়োজন আছে? সুতরাং ওলামায়ে কেরামকে বলছি, আজকে বিক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। বিক্ষিপ্ত হয় না, বিচ্ছিন্ন হয় না। আজকে জনসাধারণের চাইতে যারা সাধারণ রাজনীতি করে এদের চাইতেও উলামায়ে কেরাম আরো বেশি বিক্ষিপ্ত হয়ে গেছে। 2 বছর পরে দারুল উলুম দেওবন্দের মুফতি আজম, যিনি এশিয়া মহাদেশের মুফতি আজম, মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব আসলেন চরমোনাই। তো আমি হুজুরের সাথে বসে একটু রসিকতার সাথে কইলাম, হযরত आप कैसे चरमोनाई में आ गए, आपने केमने चरमोनाई चले আসলেন? हमारे बांग्लादेश के उलमा तो चरमोनाई के बारे में एतराज करते हैं, कहते हैं ये सही जमात नहीं है, इसमें ये चीज है, ये चीज है, ये चीज है, ये चीज है। আমি একেবারে হযরতের সামনে চরমোনাই বিরুদ্ধে যত কথা আসিল একদম মজবুত ভাবে বলা আরম্ভ করছি।
সেখানে চরমনায় বড় বড় নেতারা ছিলেন, আমার স্মরণ নাই হুজুর ছিলেন কিনা, হয়তো ছিলেন, কিন্তু বাকি আমার কয়েকজন নাম লেখা আছে। তারা চোখ উল্টে হচ্ছে, আল্লাহ আমি কেন মুফতি সাহেব হুজুরকে চরমনায় বিরুদ্ধে বলতেছি? আমি তো বলবেন যে আপ মুझे सवाल ये है, ये एतराज हैं, ये इनके अमाल हैं, अब आपसे पूछना है, फतवा तलब करना है, ये चरमनाई हक है या बातिल है। দিলটাকে যদি এইভাবে তৈরি করেন, আমার নবী যখন ওয়াজ করতেন সাহাবা একরাম কেন ওয়াজের মাঠে চিল্লাইতেন? কেন কেন এই চরমনাইয়ের মাঠে যাই দেখো পাগলগুলো কেন চিল্লায়? তাকে তোমরা পাগল খাও, কি লেগে পাগল খাও? ওর কাছে যখন জাহান্নামের বয়ান শুরু হয় মনে হয় জাহান্নাম হাতে সামনে, তখন ঘর মোড়ায় এমনি মোড়ায় এমনি মোড়ায়, মনে হয় ওর সামনে জাহান্নামের আগুন এখন বুঝি থামা মারবে। এই জন্য চিল্লায়। তুমি আর আমি বুঝবো না, কোনো ইশকের মাঠে তুমি আর আমি যাই নাই, এই জন্য করে কিরকম বান্দরের মতো না। এ কথা বলে না, নবীর কিছু কিছু সাহাবী ছিল ওরা জাহান্নামের বয়ান শুনে শিক্ষার দেশিতে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কিয়ামতের মাঠেও পড়ে যাইবা শিক্ষা দিয়া। তুই চাইতেছো চরমনার বাতি যেন জমিন থেকে নিভিয়া যায়, আর আমি আল্লাহ যদি চাই চরমনার এই জিকিরের আওয়াজ চলবে, তোর বাপেও বন্ধ করতে পারবে। যতই বিরোধিতা করবি, যতই লেখালেখি করবি, যতই জবান দিয়ে উল্টা পাল্টা বলবি, তোর জবানের ক্ষতি হবে, তোর হাতের ক্ষতি হবে, চরমনার কোনো ক্ষতি হবে না। কথা শাইখে চরমনাইকে বললাম, বারবার মাথার মধ্যে ঘুরতেছে, বনকে दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे इश्क के अफसाना हम। এক পাগল কবরে শুয়ে রয়েছেন, কিন্তু কত লাখো মানুষকে পাগল বানায় রেখে গেছেন। যেভাবে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র কাদিয়ানির থেকে নাস্তিক পর্যন্ত হচ্ছে, চালিয়ে যাচ্ছে, সমস্ত বাতিলের মোকাবেলার জন্য চরমনাই যেভাবে এগিয়ে আসছেন, তাদের খেদমত কাজকে ভালোবেসে আজকে সর্বস্তরের উলামা একরাম এখানে একত্রিত হয়েছে। আজকে চরমনাই আগে আমাদের আমির সাহেব আছেন বসা, শেখে চরমনাই আছেন বসা। আজকে সবচেয়ে বড় কথা হলো হেফাজতে ইসলামের মহাসচিব তিনি আছেন, অরাজনৈতিক সংগঠনের বড় জিম্মাদার তিনি বসা। আজকে উজানির পীর সাহেব এখানে বক্তব্য রাখলেন, আরো বিভিন্ন এলাকার পীর সাহেব বক্তব্য রাখলেন। আজকে সেই বিভারিয়ার জামিয়া নিসিয়া, যেটা হাটাদারির পরে সবচেয়ে প্রাচীন মাদ্রাসা, সেই মাদ্রাসার মহতম সাহেব নিজে বক্তব্য রাখলেন। আমার মনে হয় সিংহভাগ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। আমির সাহেব আপনি এগিয়ে চলেন, সমস্ত বাতিলের মোকাবেলা আমরাই করবো ইনশাআল্লাহ। সংক্ষেপ কথা, প্রথম কথা হইল আমার এই চরমনাইয়ের এই যে খানকা, এই আন্দোলন, এই জিকির, এই তরিকা সম্পূর্ণ হক পথে আছে। কেউ যদি উল্টা পাল্টা বলে ভুল বলতেছে, এটা হকের উপর আছে। দুই নম্বরের নেতৃত্বে আমাদের শক্তিকে মজবুত করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলা সরজমিনে যখন নাস্তিক্যবাদী ধর্মবিদ্বেষী শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে, ভণ্ডপীর কাদিয়ানী সম্প্রদায় মাথাছাড়া দিয়ে উঠেছে, আমরা আনন্দের সাথে লক্ষ্য করেছি চরমনাইয়ের হযরত পীর সাহেব, আমির সাহেব, নায়েব আমির সাহেব, আপনারা সবাই ময়দানে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। আগামী দিনেও আমাদের এই বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি ৩-৪ জনের আড়ালে ছোট মানুষ মনে হয় কবুসা দেখা যায়, মানুষ কত ১০০০ মানুষের মধ্যে থাকতে দেখা যায় মানুষ সবাই, আমার তো ৬ জনের মধ্যে দেখলে দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহর ওলি কেমনে জানি আমরা দেখছি হুজুর আসলে এক জায়গায় চরমনাইয়ের মুরিদরা কি পরিমাণ ভিড় করে বুঝতেই তো আছেন। আমার চাইতে চুইবে একবার হুজুর কেমনে দেখে যায়, রফিক রফিক সব চলো বিশ্ব হুজুর, হ্যাঁ সব রফিক চাইতে জড়ায় ধরছে, তাই না নিয়ে রুমের ভিতরে ঢুকাইয়া একসাথে বসায় খাওয়াইছে। আমি প্লেটে খাইতেছি হুজুর ভাই বরিশালের বড় মাস্টার রফিককে দে, হাফিজুর রহমান সাহেব বলে রফিক সাহেবকে দে মাছ দে। আজাদি ভাই মাদ্রাসা ইউটিউবের সামনে বলছি, বাট 1% মিথ্যা না। ওনারা আমাদেরকে মহব্বত করেন, আমরা ওনাদেরকে মহব্বত করি, শত্রুতা নাই। যে যে সেক্টরে কাজ করতে পারেন করেন না। আমাদের আহলে দেওবন্দের যারা রাহবার ছিলেন, যারা রাহনুমাই করতেন, ইমারতের অতন্ত্র প্রহরী, এর মধ্যে অন্যতম একজন বীর সিপাহ সালার আমার কলিজার টুকরা, আমার আমির, আমার নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারকাতুহু আলিয়া হযরত আমাকে বারবার বুঝাইতেন, পাশাপাশি নুরুল্লাহ ফয়েজী দামাত বারকাতুহু আলিয়া বারবার বুঝাইতেন যে তুমি তো এই ঘরের সন্তান, তুমি অন্য লাইনে চলাফেরা কেন করো?
আসলে মোট কথা আমার যোগ্যতা নাই, যোগ্যতা অর্জন করার জন্য যোগ্য ব্যক্তিদের কাছাকাছি দৌড়াই, কখনো তাদের জুতা সোজা করে দিই, কখনো তাদের ওযুর পানি আগায় দিই। কারণে বলতেছি যে নিসবতে আমরা একত্রিত হওয়া, হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার জীবনটা যেইভাবে কাটছে আর যেইভাবে কাটায়া দিছেন মাওলার প্রেমে যেইভাবে কাটায়া দিছেন, আর শুধু নিজে মামলার প্রেমিক ছিলেন না, সারা দিন চিন্তা ফিকির এটাই ছিল যে সারা দুনিয়ার মানুষ আমাদের দক্ষিণ অঞ্চল হিসাবে আমি খুব ভালো মতে চিনি, ছোটবেলার থেকে ভালো মতেই চিনি, সারা দিন রাত এক করে হায় 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 নিজের পয়সা খরচ করেও মাইকিং করতেন। হ্যাঁ, আমরা ছোটবেলা দেখছি এবং শুনছি, নিজের পক্ষ থেকে, কারো পক্ষ থেকে না, এক এলাকায় যাইতেন, মানুষকে জমা করতেন, আর উদ্দেশ্য এটাই ছিল যে প্রত্যেকটা মানুষ মাওলাকে পাওয়া যায়। কথায় কথায় বললো, হুজুর আপনি তো চরমনাইতে যান। আমি কই যাই না, একেবারে ভিতরে যাই। আপনি ওই দল করেন। আমি বলছি ওই দলের কোনো দায়িত্বশীল আমি না, গুরুত্বপূর্ণ কোনো মুরিদও না। মূলত আমার মুরব্বী যে কয়জন, তার মধ্যে উল্লেখযোগ্য জিরির হজরত আর যাত্রাবাড়ির হজরত, কিন্তু চরমনাইতে আমি নিয়মিত আসা যাওয়া করি। এরা যে জাহাজ টাহাজ কয়, কিছু কন্যা কুফুরি কথা যে লোকটা আমাদের কইতেছে, ওরে হাফ প্যান্ট খোলা ছাড়া মুসলিম না মুসলিমে বোঝা মুশকিল। আমি বললাম কেন? জাহাজে তো তেমন সমস্যা দেখি না। কি কন, কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে উঠবে, কত বড় কথা। চরমনাই পীর বলছিলেন কিয়ামতের ময়দানে রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুমুল্লাহ বড় বড় জাহাজ নিয়ে উঠবেন। একটা উদাহরণ দিয়ে বলছেন, যখন নদীর মাঝে, সাগরের মাঝে জাহাজ যায়, বড় বড় তুফান, ওই তুফানে যখন জাহাজটা ভেঙে যায়, মানুষ তক্তা ধরেও বাঁচতে চায়, অথবা জাহাজের মধ্যে যারা থাকে তারাই আল্লাহর ফজলে নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কিনা? তিনি আসলে জাহাজ দিয়া কি জাহাজ বুঝাইছেন? কি বুঝাইছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি দ্বীনের মিশন নিয়ে তারা ঘুরতেছেন। তারা যে মিশনটা রেখে গেছেন, তুমি যদি দ্বীনের ওই মিশনের মধ্যে থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তাদেরকে কবুল করেন, তোমাদেরকেও আমাদেরকেও কবুল করতে পারে। আল্লাহ শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব চরমনাইকে দেখে ওনার ভিতরে যে এমন এক উদ্দীপনা কাজ করলো, মনে হলো যেন শাইখুল হাদিস তখন 25 বছরের তাগড়া যুবক হয়ে গিয়েছেন। তিনি যে হযরত চরমনাই পীর সাহেবের হাতটা যে ধরছেন আর ছাড়েন নাই, ওই হাত ধরে মঞ্চে উঠেছেন, ওই হাত ধরে মঞ্চ থেকে নেমেছেন। ওই হাত ধরা দুই শাইখের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের মণিকোঠায় সংরক্ষিত আছে। সেদিন শাইখুল হাদিস বলেছিলেন, আমার ডান হাত চলে এসেছে, আমি আর কারো প্রয়োজন নাই, আমি আর কারো রক্তচক্ষুর পরোয়া করব না। হযরত মরহুম চরমনাই পীর সাহেবের সাহেবজাদারা আছেন, বিশেষ করে ফয়জুল করিম ভাই, ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে। আমার বড় ভাই মাহফুজুল হক সাহেব যেরকম আমার মুরব্বী, ফয়জুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব, অন্যান্য ভাইরা ওনাদের মুরব্বী। আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই, আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের, আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই, ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এগুলো শুধু কথার কথা নয়, শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয়। আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি, ফয়জুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে, যখন তিনিও ফয়জুল করিম না আর আমিও মামুনুল হক না, তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি। উনি আমাকে আপ্যায়ন করেছেন, বলেছিলেন যে মামুন ভাই আসেন, আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দানে অগ্রসর হই। আমি সেই কথা স্মরণ করিয়ে, ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে, তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে। তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি। দীর্ঘমেয়াদী আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন। শাইখুল হাদিস এবং চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন, নানা অনভিপ্রেত কারণে, অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে, কিন্তু কখনোই ইনশাআল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব, আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য, কাঙ্ক্ষিত যে নৈকট্য, কাঙ্ক্ষিত যে একতা দরকার, সেই একতার মধ্যেও আমরা নেই। কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন, দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার।
আমরা ইনশাআল্লাহ বসবো, আলোচনা করব, অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব, অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যা তৈরি হয়েছে সেই ছিদ্রপথগুলো বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফতের ঝান্ডা উড্ডীন করে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত আমরা পৌঁছবো ইনশাআল্লাহ।